হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 4 এর বাকি অংশ আলোচনা করব। এর আগের পর্বে আমরা 4টি পৃষ্ঠা পড়েছিলাম। এই পর্বেও আমরা 20, 21, 22 এবং 23 এই পৃষ্ঠাগুলো পড়ব। তো ক্লাস 5-এর আমাদের একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। তাহলে তোমরা ইংলিশ, অঙ্ক এবং অন্যান্য বিষয়ের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন পাবে এবং বৃত্তি পরীক্ষার উপযোগী করে শিখতে পারবে। তো অনলাইন কোর্সে ভর্তি হতে নিচের নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ফোন দিতে পারো। দেখো, এখানে আছে ইউনিট মানে অধ্যায়, 4 মানে 4, অর্থাৎ ইউনিট 4 মানে অধ্যায় 4। এখানেও আছে মাই হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমার নিজের জেলা। মাই মানে আমার, হোম মানে নিজের, ডিস্ট্রিক্ট মানে জেলা। আর বাকি ইউনিটের ভিডিওগুলো তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এর আগেও আমরা নিজের জেলা অর্থাৎ কিশোরগঞ্জ সম্পর্কে অনেক কিছু জেনেছি। এখানে আমরা আরও কিছু জানবো। যেমন এখানে আমরা 3টা ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে শহীদি মসজিদ মানে শহীদি মসজিদ, দ্য ফোর্ট অফ ঈশা খান অর্থাৎ ঈশা খার দুর্গ, আর শিব টেম্পল মানে শিব মন্দির দেখতে পাচ্ছি। তো আগে যখন যুদ্ধ হইতো তখন এভাবে দুর্গ তৈরি করা হইতো যাতে শত্রুরা এসে তাদের রাজ্যটা দখল করতে না পারে। The historical Shahidi Mosque, the Pagla Mosque and the Shiv Temple of Chandravati are also located here. অর্থাৎ এখানে ঐতিহ্যবাহী শহীদি মসজিদ, পাগলা মসজিদ এবং চন্দ্রাবতীর শিব মন্দির অবস্থিত। দ্য ফোর্ট অফ ঈশা খান ইন জঙ্গলবাড়ি অর্থাৎ জঙ্গলবাড়িতে ঈশা খার দুর্গ অ্যান্ড দ্য শাহ মোহাম্মদ মস্ক ইন এগার সিন্দুর অর্থাৎ এগার সিন্দুরে শাহ মোহাম্মদ মসজিদ আর অলসো সাম হিস্টোরিক্যাল প্লেস অফ মাই হোম ডিস্ট্রিক্ট, আমার জেলার কিছু ঐতিহাসিক স্থান। আই ফিল প্রাউড, আমি গর্ব অনুভব করি, ড্যাট যে আই ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলাম। দেখো, আমরা আবার ভেঙে পড়ি। হিস্টোরিক্যাল মানে হচ্ছে ঐতিহাসিক, শহীদি মানে শহীদি, মস মানে মসজিদ, পাগলা মানে পাগলা, মস মানে হচ্ছে মসজিদ, তারপরে শিব মানে হচ্ছে শিব, হিন্দুদের একজন দেবতা, টেম্পল মানে মন্দির, অফ এর, চন্দ্রাবতী মানে চন্দ্রাবতীতে, আর হয় অলসো আরও, লকেট মানে হচ্ছে অবস্থিত, হেয়ার এখানে, অর্থাৎ এখানে এই শাহেদি মসজিদ, পাগলা মসজিদ এবং চন্দ্রাবতীতে শিব মন্দির অবস্থিত। ফোর্ট দুর্গ, ঈশা খান মানে ঈশা খান নামে একজন ব্যক্তি ছিলেন, ইন ভিতরে জঙ্গলবাড়ি যেখানে জঙ্গলের মতো হয়ে আছে, শাহ মোহাম্মদ মসজিদ ইন এগার সিন্দুর এগার সিন্দুরে, আর হয় অলসো আরও সাম কিছু হিস্টোরিক্যাল ঐতিহাসিক প্লেস স্থান, মাই আমার হোম মানে নিজের, ডিস্ট্রিক্ট মানে জেলা। তাহলে আমার নিজের জেলায় আরও এই জঙ্গলবাড়িতে ঈশা খার দুর্গ আছে এবং এগার সিন্দুরে শাহ মোহাম্মদ মসজিদ আছে। আমি ফিল অনুভব করা, প্রাউড গর্ব, ড্যাট যে আমি ওয়াজ ছিলাম, বন জন্মগ্রহণ করা, ইন ভিতরে কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ। আই ফিল প্রাউড আমি গর্ব অনুভব করি, ড্যাট যে আই ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলাম। তারপর দেখো এখানে 2.2-তে আছে ডিসকাস দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় এই নিচের অনুসরণ করা বিবৃতিগুলো আলোচনা করতে বলছে। রাইট, ট্রু অর ফলস, সত্য অথবা মিথ্যা লেখো, ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা জায়গায়। ডিসকাস আলোচনা করা, ফ্লোয়িং অনুসরণ করা, স্টেটমেন্ট বিবৃতি, পেয়ার মানে জোড়ায়, রাইট লেখা, ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা, ইন মানে ভিতরে, তারপরে ব্ল্যাঙ্ক মানে ফাঁকা স্থান, এখানে ফাঁকা স্থান আছে, এখানে ট্রু ফলস লিখতে বলছে। দেখো আমরা লিখব। তো দেখো প্রথমে এতে আছে কিশোরগঞ্জ ইজ ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, কিশোরগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্ব দিকে। তো এটি কিন্তু শুরু সত্য, অর্থাৎ নর্থ ইস্টার্ন, নর্থ মানে উত্তর, ইস্টার্ন মানে পূর্ব, পার্ট মানে অংশ। তাহলে এখানে আমরা ট্রু লিখব, TRUE, তোমরা আরও সুন্দর করে লিখবে। বিতে আছে নরসুন্দা রিভার ফ্লো থ্রো দ্য ডিস্ট্রিক্ট টাউন, অর্থাৎ নরসুন্দা নদী জেলা শহরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। তো এটিও কিন্তু সত্য। ফ্লো মানে প্রবাহিত হওয়া, থ্রো মানে ভিতর দিয়ে, ডিস্ট্রিক্ট টাউন মানে জেলা শহর।
তো এটিও আমরা ট্রু লিখব, TRUE, ট্রু। তারপরে সিতে আছে ময়মনসিং গীতিকা ইজ নট এ পার্ট অফ বাংলা লিটারেচার। ময়মনসিং গীতিকা বাংলা সাহিত্যের অংশ নয়, লিটারেচার মানে সাহিত্য, তো এটি কিন্তু ফলস, অর্থাৎ ময়মনসিং গীতিকাও বাংলা সাহিত্যের অংশ, তাহলে FALSE, ফলস। তারপরে ডিতে আছে সুকুমার রয় ইজ এ পপুলার চিলড্রেন বুক রাইটার। সুকুমার রয় একজন জনপ্রিয় শিশু বই লেখক, তো এটি কিন্তু সত্য, তিনি ছোটদের জন্য অর্থাৎ চিলড্রেনদের জন্য বই লিখতেন, TRUE, ট্রু। তারপরে ইতে আছে শোলাকিয়া ইজ দ্য ওনলি ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের মাত্র অর্থাৎ একমাত্র দর্শনীয় স্থান হচ্ছে বা পর্যটক আকর্ষণ করা স্থান হচ্ছে শোলাকিয়া, তো এটি কিন্তু সত্য না। কিশোরগঞ্জে আরও অনেক স্থান রয়েছে যেখানে পর্যটকরা আসে, FALSE, ফলস। এভাবে আমরা এটি ফলস লিখলাম। তারপরে দেখো আমরা পরের পৃষ্ঠায় যাই, এখানেও আছে মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজের জেলা। 2.3-তে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ অনুসরণ করা প্রশ্নগুলোর উত্তর দাও, অ্যান্সার উত্তর, ফলোয়িং অনুসরণ করা কোশ্চেন প্রশ্নগুলোর। তো এখানে এই 5টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর আমরা দেব এখন। দেখো আমরা প্রশ্নগুলোর উত্তর এখন পড়ব। হোয়াট ইজ শোলাকিয়া ফেমাস ফর? শোলাকিয়া কেন বিখ্যাত? তো শোলাকিয়া ইজ ফেমাস ফর বিং দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের সবচেয়ে বড় ঈদগাহর জন্য শোলাকিয়া বিখ্যাত। যেটি আমরা নিচে বাংলা লিখেছি, দেখো আমরা উত্তর এভাবে লিখেছি, অর্থাৎ শোলাকিয়া লিখেছি, তারপর শোলাকিয়া, তারপরে অক্সিলারি ভার্ব ইজ লিখেছি, তারপরে ফেমাস ফর অর্থাৎ বিখ্যাত কিসের জন্য সেটি লিখেছি। আমাদের উত্তরে এসেছে বিং দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের সবচেয়ে বড় ঈদগাহ যেখানে ঈদের নামাজ পড়া হয়। বিতে হোয়ার ইজ দ্য ফোর্ট অফ ইশাখা লকেট, অর্থাৎ ইশাখা দুর্গ কোথায় অবস্থিত? দ্য ফোর্ট অফ ইশাখা ইজ লকেট ইন জঙ্গলবাড়ি, অর্থাৎ ইশাখার দুর্গ কিন্তু জঙ্গলবাড়িতে অবস্থিত। নিচে আমরা বাংলা লিখেছি, তো আমরা উত্তর এভাবে শুরু করেছি, দ্য ফোর্ট অফ ইশাখা, এটি লিখেছি দ্য ফোর্ট অফ ইশাখা, তারপরে অক্সিলারি ভার্ব ইজ লিখেছি, তারপরে লিখেছি লকেট, তারপরে আমাদের উত্তরে এটি এসেছে ইন জঙ্গলবাড়ি, অর্থাৎ জঙ্গলবাড়ির ভিতরে। সি মেনশন টু ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের 2টা পর্যটক আকর্ষণীয় স্থান উল্লেখ করো। মেনশন মানে উল্লেখ করা, ট্যুরিস্ট মানে পর্যটক, অ্যাট্রাকশন মানে আকর্ষণ। দেখো আমরা লিখেছি দ্য 2 ট্যুরিস্ট অ্যাট্রাকশন আর দ্য শাহিদি মসজিদ অ্যান্ড দ্য শিব টেম্পল অফ চন্দ্রাবতী, অর্থাৎ চন্দ্রাবতীর শিব মন্দির। তো আমরা এভাবে শুরু করেছি টু ট্যুরিস্ট অ্যাট্রাকশন, এটি লিখেছি টু ট্যুরিস্ট অ্যাট্রাকশন, তারপরে আর যেহেতু 2টা তাই আর, শাহিদি মসজিদ মানে শাহিদি মসজিদ অ্যান্ড শিব টেম্পল মানে শিব মন্দির অফ চন্দ্রাবতী, চন্দ্রাবতীর শিব মন্দির। নিচে আমরা বাংলাও লিখেছি। ডিতে আছে নেম দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম বলতে বলছে। চন্দ্রাবতী ইজ দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম চন্দ্রাবতী। দেখো আমরা প্রথমেই উত্তর লিখেছি চন্দ্রাবতী, তারপরে অক্সিলারি ভার্ব ইজ লিখেছি, তারপরে এভাবে লিখেছি দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার। এভাবে ইতে আছে রাইট 3 সেন্টেন্স, 3টা বাক্য লেখো অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে 3টা বাক্য লিখতে বলছে। দেখো আমরা এখানে একটি বাক্য লিখেছি, ম্যানি রিভার্স লাইক দ্য ওল্ড ব্রহ্মপুত্র অ্যান্ড মেঘনা রান থ্রো দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ অনেক নদী যেমন পুরাতন ব্রহ্মপুত্র মেঘনা জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে দ্য রিজন হ্যাজ বিউটিফুল হাওর অ্যান্ড ভেস্ট গ্রিন ফিল্ড, তো এই অঞ্চলে সুন্দর হাওর এবং বিশাল সবুজ মাঠ রয়েছে। রিজন মানে অঞ্চল, বিউটিফুল সুন্দর, হাওর মানে হাওর, আর ভেস্ট মানে হচ্ছে বিশাল, গ্রিন মানে সবুজ, ফিল্ড মানে মাঠ। 3তে আছে দিস ন্যাচারাল সিন
প্রোভাইড দ্য সিটিং ফর ম্যানি পপুলার ফোক টেলস। এই প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক জনপ্রিয় লোকগাথার পটভূমি তৈরি করে। অর্থাৎ সিন মানে দৃশ্য, প্রোভাইড সরবরাহ করেছে, সিটিং মানে হচ্ছে এখানে তৈরি করা বোঝাচ্ছে, আর পপুলার জনপ্রিয়, ফোক টেল মানে হচ্ছে লোকগাথা বা লোকগল্প যেগুলো মানুষের অর্থাৎ লোকের মুখে মুখে তৈরি হয়েছে। দেখো আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর 3.1-এ আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার কেন্দ্রবিন্দু। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে কেন্দ্রবিন্দু। দেখো এখানে আছে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের অক্ষর ব্যবহার। ইউজ মানে ব্যবহার, ক্যাপিটাল মানে বড় হাতের লেটার। দেয়ার আর সাম রুল টু ইউজ ক্যাপিটাল লেটার্স। বড় হাতের অক্ষর ব্যবহারের কিছু নিয়ম আছে। রুলস মানে হচ্ছে নিয়ম, ক্যাপিটাল বড় হাতের, লেটার্স মানে বর্ণগুলো বা অক্ষরগুলো। উই ইউজ ক্যাপিটাল লেটার্স, আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি। এখানে কিছু নিয়ম দেয়া আছে এবং এক্সাম্পল উদাহরণ দেয়া আছে। অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স অর্থাৎ একটি বাক্যের শুরুতে, যেমন রাইস ইজ আর স্টেপল ফুড অর্থাৎ ভাত আমাদের প্রধান খাদ্য। স্টেপল মানে প্রধান, রাইস মানে ভাত। তারপরে দেখো এখানে আরও কিছু আছে। ফর নেম অফ পিপুল অ্যান্ড টাইটেল, মানুষের নাম এবং তাদের পদবীর ক্ষেত্রে, যেমন কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য রিবেল পয়েট। কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলাম, কল ডাকা হয়, রিবেল মানে হচ্ছে বিদ্রোহী। ফর নেমস অফ প্লেস অ্যান্ড কান্ট্রি অর্থাৎ স্থানের এবং দেশের নামের ক্ষেত্রে, আই অ্যাম ফ্রম কুষ্টিয়া বাংলাদেশ, আমি কুষ্টিয়া বাংলাদেশের হতে এসেছি। অর্থাৎ কুষ্টিয়া এটি স্থানের নাম, বাংলাদেশ দেশের নাম, তাই তাদের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হয়েছে। দ্য নেমস অফ হলিডেজ, ডেজ অ্যান্ড মান্থ অর্থাৎ ছুটির দিন, দিনের নাম এবং মাসের নামের ক্ষেত্রেও বড় হাতের অক্ষর হয়। যেমন আই ওয়াজ বর্ন অন স্যাটারডে, আমি শনিবারে জন্মগ্রহণ করেছিলাম। 12 জুলাই 2014 অর্থাৎ 2014 সালের 12 জুলাই। এখানে স্যাটারডে দিনের নাম এস বড় হাতের হয়েছিল, মাসের নাম জুলাই এ জেতে বড় হাতের হয়েছে এবং। তারপরে ফর দ্য প্রোনাউন আই অর্থাৎ সর্বনাম আইতেও বড় হাতের হয়। যেমন লাস্ট নাইট গত রাতে, আই হ্যাড মাই ডিনার অ্যাট 9 o'clock আমি 9টায় রাতের খাবার খেয়েছিলাম। এখানে আই সেন্টেন্সের মাঝে বসলেও সে বড় হাতের হয়। তারপরে দেখো এখানেও আছে মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজের জেলা। 3.1.1-এ আছে ইউজ ক্যাপিটাল লেটার্স অর্থাৎ বড় হাতের অক্ষর ব্যবহার করো হোয়ার নেসেসারি যেখানে প্রয়োজন। নেসেসারি মানে প্রয়োজন, ক্যাপিটাল বড় হাতে, লেটার মানে বর্ণ, হোয়ার যেখানে। তো দেখো এখানে আমরা ব্যবহার করব এখন। তো এখানে এই বাংলাদেশের বি এটি কিন্তু ক্যাপিটাল লেটার বড় হাতের হবে, কারণ দেশের নাম বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, বাংলাদেশ আমার মাতৃভূমি। তারপরে সেন্টেন্সের প্রথমে এখানে এইচও বড় হাতের হবে বিতে। হ্যাভ ইউ এভার বিন টু রাঙামাটি, তুমি কি কখনো রাঙামাটি গিয়েছো? রাঙামাটি একটি স্থানের নাম, তাই আর বড় হাতে হবে। তারপরে আওয়ার ক্লাস স্টার্ট অন সানডে, আমাদের শ্রেণী রবিবার থেকে শুরু হয়। এখানে সেন্টেন্সের প্রথমে আওয়ারের ও বড় হাতের হবে এবং দিনের নাম অর্থাৎ সানডে রবিবার এটি এস বড় হাতের হবে। তারপরে জয়নুল আবেদিন ওয়াজ এ গ্রেট আর্টিস্ট, জয়নুল আবেদিন ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী। তো দেখো জয়নুল আবেদিন এখানে জেড এবং আবেদিনের এ বড় হাতের হবে এবং টাইটেল তিনি একজন আর্টিস্ট, আর্টিস্টের এ বড় হাতের হবে। তারপরে এখানে উই এনজয় আওয়ার উইন্টার, আমরা আমাদের শীত উপভোগ করি ইন ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আমরা শীত উপভোগ করি। তো সেন্টেন্সের প্রথম অক্ষর অর্থাৎ উই এ ডাব্লু বড় হাতের হবে, মাসের নাম ডি বড় হাতের হবে এবং জানুয়ারি জে বড় হাতের হবে। তো এভাবে আমরা ক্যাপিটাল লেটার লিখব। তারপর দেখো নিচে আছে 3.2 ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার কেন্দ্রবিন্দু আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল শিখবো আমরা। এ অ্যান্ড দ্য আর আর্টিকেল, এ অ্যান এবং দাকে আর্টিকেল বলে। উই ইউজ দেম বিফোর নাউন, আমরা এগুলো নাউন অর্থাৎ বিশেষ্যের আগে ব্যবহার করি। বিশেষ্য মানে কোনো নাম শব্দ, তার আগে এ অ্যান অথবা দা বসে। উই ইউজ এ অ্যান টু টক অ্যাবাউট ওয়ান থিং, অর্থাৎ একটা জিনিস সম্পর্কে বলার জন্য আমরা এ এবং অ্যান ব্যবহার করি বা
একটা জিনিস সম্পর্কে কথা বলার জন্য আমরা এ এবং অ্যান ব্যবহার করি। উই ইউজ এ বিফোর ওয়ার্ড বিগিনিং উইথ কনসোনেন্ট সাউন্ড, অর্থাৎ যেই ধ্বনিটি ব্যঞ্জন বর্ণের তার আগে আমরা এ ব্যবহার করি। যেমন দেখো হাউস, এ হাউস একটি বাড়ি, এ ফ্যামিলি একটি পরিবার, এ বুক একটি বই। অর্থাৎ কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ ধ্বনি তার আগে সবসময় হচ্ছে এ বসবে। ভাওয়াল, নিচে ভাওয়াল আছে, ভাওয়াল হচ্ছে এ ই আই ও ইউ, অর্থাৎ ইংরাজি এ ই আই ও ইউ, এই পাঁচটা লেটার হচ্ছে ভাওয়াল সাউন্ড অর্থাৎ স্বরবর্ণ। উই ইউজ অ্যান বিফোর ওয়ার্ড বিগিনিং উইথ ভাওয়াল সাউন্ড, স্বরবর্ণের আগে আমরা অ্যান ব্যবহার করি। আর এ ই আই ও ইউ বাদে আর বাকি যেগুলো লেটার আছে সবগুলো হচ্ছে কনসোনেন্ট, সেগুলোর আগে এ বসবে। তো ভাওয়ালের আগে অ্যান অ্যানিমেল একটি প্রাণী, অ্যান এগ একটি ডিম, অ্যান অরেঞ্জ একটি কমলা লেবু, এভাবে আমরা লিখেছি। তারপরে উই ইউজ দ্য ফর দ্য স্পেশাল অর নন থিং, অর্থাৎ বিশেষ এবং জানা জিনিসের আগে আমরা দা ব্যবহার করব। যেমন দ্য সান সূর্য, দ্য স্কুল বিদ্যালয়, দ্য স্কাই আকাশ, এভাবে। দেখো এখানে আরও উদাহরণ আছে, যেমন এক্সাম্পল উদাহরণ, আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটি পোষা বিড়াল আছে। আই হ্যাভ হি গেভ মি অ্যান অরেঞ্জ, সে আমাকে একটি কমলা লেবু দিয়েছে। দ্য ক্যাট ইজ বিউটিফুল, বিড়ালটি হয় সুন্দর। তাহলে এ পেট, এখানে পি কনসোনেন্ট ছিল, অ্যান অরেঞ্জ এখানে ও ভাওয়াল ছিল, আর দ্য ক্যাট বলতে স্পেশাল বা নো পরিচিত জানা কিছু বোঝাচ্ছে। তারপর দেখো এখানেও আছে ইউনিট 4 মাই হোম ডিস্ট্রিক্ট 3.2.1 আছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, বাক্যগুলো চিহ্নিত করো উইথ ইনকারেক্ট আর্টিকেল, অর্থাৎ ভুল আর্টিকেলের, দেন তারপর রাইট দ্য সেন্টেন্স, বাক্যগুলো লেখো কারেক্টলি সঠিক করে ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইয়ে। আইডেন্টি মানে হচ্ছে চিহ্নিত করা, সেন্টেন্স বাক্যগুলো হুইথ সাথে, ইনকারেক্ট মানে ভুল, আর্টিকেল মানে আর্টিকেলের সাথে, দেন তারপর রাইট লেখা সেন্টেন্স বাক্যগুলো কারেক্টলি সঠিক করে ইন ভিতরে ইউর তোমার এক্সারসাইজ অনুশীলন বুক মানে বই। তাহলে দেখো এতে আছে হি লিভস ইন অ্যান স্মল ভিলেজ, সে একটি ছোট গ্রামে বাস করে। তো এই যে স্মল এস এর আগে কিন্তু অ্যান বসানো হয়েছে, এটি ভুল, এখানে হচ্ছে এ হবে। তারপরে উই রিড অ্যান স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস, আমরা দয়া সম্পর্কে একটি গল্প পড়েছিলাম। তো এখানে অ্যান স্টোরি হবে না, এটা এ স্টোরি হবে, অর্থাৎ একটি গল্প পড়েছিলাম। তারপরে এ মেঘনা ইজ এ বিগ রিভার, একটি মেঘনা হয় বড় নদী, এখানে এ হবে না, এটা হবে দা, THE, দা মেঘনা ইজ এ বিগ রিভার। তাহলে হি ইজ অ্যান টিচার, সে হয় একজন শিক্ষক, এখানেও অ্যান হবে না, এ হবে। অর্থাৎ দেখো এখানে স্মলের এস, স্টোরির এ এবং টিচারের টি কিন্তু কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ, তাই এ হয়েছে। আই স অ্যান লায়ন, এটিও ভুল, এখানেও এ হবে। আই স এ লায়ন অ্যান্ড অ্যান এলিফেন্ট ইন দ্য জু, এবং চিড়িয়াখানায় একটি সিংহ এবং একটি হাতি দেখেছিলাম। তো লায়নের এলও কিন্তু কনসোনেন্ট, কিন্তু এলিফেন্টের ই কিন্তু ভাওয়াল অর্থাৎ স্বরবর্ণ, তাই এখানে অ্যান্ড হবে। জু মানে চিড়িয়াখানা। তো এভাবে আমরা করেছি। তারপর দেখো 3.2.2 আছে ফিল ইন দ্য গ্যাপ উইথ এ এন অর দি, অর্থাৎ এ এন অথবা দি দিয়ে পূর্ণ করতে বলছে। তো এটি আমরা পূর্ণ করব। দেখো আই হ্যাভ অ্যান আঙ্কেল, এখানে অ্যান হবে, কারণ হচ্ছে দেখো এখানে ইউ আছে, ইউ হচ্ছে ভাওয়াল। আমরা জানি এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়াল, এর আগে সবসময় অ্যান বসে। হু ইজ এ ফায়ার ফাইটার, যিনি একজন দমকল কর্মী বা অগ্নি নির্বাপক কর্মী, এখানে এ পাশে যা কনসোনেন্ট। নাও এখন হি ইজ পোস্ট ইন রংপুর, এখন তিনি রংপুরে চাকরি করেন বা তার পোস্টিং রংপুর। দ্য ডিস্ট্রিক্ট ইজ লোকেটেড অ্যাট, এখানে দা হবে অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাচ্ছে। নর্থ ইস্ট মানে হচ্ছে নর্থ ইস্ট পার্ট অর্থাৎ উত্তর দিকে অফ বাংলাদেশ, বাংলাদেশের উত্তর দিকে রংপুর।
ফিউ ডেজ এগো কিছুদিন পূর্বে হি সেভ দ্য লাইফ অর্থাৎ জীবন বাঁচিয়েছিলেন অফ এ চিলড্রেন একটি শিশুর জীবন বাঁচিয়েছিলেন ফ্রম ফায়ার আগুন হতে হু হ্যাজ ট্র্যাপ ইন অ্যান ওল্ড বিল্ডিং যে একটা পুরাতন দালানের ভিতর আটকা পড়েছিল। ট্যাপ মানে আটকা পড়া। তো এখানে ওল্ড ও আছে, তাই এটি যেহেতু ভাওয়াল তাই এখানে অ্যান হবে। হি শেয়ার দ্য স্টোরি, সে এই গল্পটি ভাগ করেছিল হোয়েন আই মিট হিম, যখন আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম অ্যাট মাই গ্র্যান্ড প্যারেন্ট হাউস, আমার দাদা দাদির বাড়িতে ইন কিশোরগঞ্জে ডিউরিং ঈদ অর্থাৎ ঈদের সময়। হোয়াট অ্যান, এখানেও অ্যান হবে কারণ এক্সাইটিংয়ে ই আছে ভাওয়াল। এক্সাইটিং স্টোরি ইট ওয়াজ, এটি ছিল একটি মানে চমৎকার গল্প। হি অলসো থট আওয়ার ফ্যামিলি মেম্বার্স, তিনি আরও আমাদের পরিবারের সদস্যদেরকে শিক্ষা দিয়েছিলেন অ্যাবাউট ফায়ার সেফটি, আগুন থেকে নিরাপদ থাকা সম্পর্কে, অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ফায়ার, এবং কীভাবে আগুন নিভাতে হয়। তো আমরা এটি পড়লাম। তারপর দেখো নিচে আছে 4.1-এ রাইট এ শর্ট কম্পোজিশন, একটি ছোট অনুচ্ছেদ লেখো অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, তোমার জেলা সম্পর্কে, ইউজিং দ্য ফ্লোয়িং ক্লুজ, অর্থাৎ কিউজ মানে ইঙ্গিত, অর্থাৎ রাইট লেখা, শর্ট সংক্ষিপ্ত, কম্পোজিশন মানে অনুচ্ছেদ, অ্যাবাউট সম্পর্কে, ইওর তোমার, হোম এই ডিস্ট্রিক্ট মানে জেলা, ইউজিং ব্যবহার করে, ফ্লোয়িং অনুসরণ করা, কিউজ মানে হচ্ছে ইঙ্গিত। এখানে ইঙ্গিতগুলো দেয়া আছে, যেমন নেম অফ ইওর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলার নাম, স্টোরি বিহাইন্ড দ্য নেম অফ ইওর হোম ডিস্ট্রিক্ট, তোমার জেলার পিছনের গল্প, কীভাবে নামটি এসেছে, ইফ অ্যানি যদি এমন কিছু থাকে আর কি, ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য, অ্যান্ড রিসোর্স ফাউন্ড ইন ইউর ডিস্ট্রিক্ট, তোমার জেলায় গবেষণা খুঁজে পাওয়া গিয়েছে, রিসোর্স মানে গবেষণা, ফাউন্ড খুঁজে পাওয়া গিয়েছে, সাম ফেমাস পিপুল কিছু বিখ্যাত ব্যক্তি, ফ্রম ইউর ডিস্ট্রিক্ট তোমার জেলার, সাম ট্যুরিস্ট অ্যাট্রাকশান কিছু দর্শনার্থী আকর্ষণ করে এমন স্থান, অফ ইউর ডিস্ট্রিক্ট তোমার জেলার। দেখো এটি আমরা এখন লিখব। দেখো আমি এখানে মাই হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া সম্পর্কে লিখেছি, তো আমরা পড়ি। দেখো দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কুষ্টিয়া, আমার নিজের জেলা কুষ্টিয়া, যদিও আমার বার্থ প্লেস জন্মস্থান গোপালগঞ্জ, এখন কুষ্টিয়া সম্পর্কে আমি লিখছি। ইট ইজ বিলিভ টু বি নেম আফটার কুষ্টা জুট, এটি বিশ্বাস করা হয় যে এই নামটি এসেছে কুষ্টা অর্থাৎ জুট পাট থেকে, হুইচ ওয়াজ ওয়ান্স দ্য মেইন ক্রপ অফ দিস এরিয়া, এই অঞ্চলের এটাই প্রধান শস্য। দ্য ডিস্ট্রিক্ট ইজ ন্যাচারালি বিউটিফুল, এই জেলাটা প্রাকৃতিকভাবে সুন্দর। লকেট বিসাইড দ্য গড়াই রিভার, অর্থাৎ গড়াই নদীর পাশে অবস্থিত। কুষ্টিয়া ইজ ফেমাস ফর গ্রেট পিপুল, কুষ্টিয়া বিখ্যাত মানুষের জন্য বিখ্যাত। লাইক দ্য স্পিরিচুয়াল সিঙ্গার, অর্থাৎ আধ্যাত্মিক গানের লেখক যিনি হচ্ছে বা আধ্যাত্মিক গান গাইতেন যিনি, লালন শাহ, অ্যান্ড দ্য পয়েট রবীন্দ্রনাথ ঠাকুর, এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ম্যানি ট্যুরিস্ট ভিজিট দ্য ডিস্ট্রিক্ট, অনেক দর্শনার্থী এই স্থানটি ভ্রমণ করে, টু সি লালন শাহ মাজার দেখতে, অ্যান্ড টগর শিলাইদা কুটিবাড়ি, এবং শিলাইদা কুটিবাড়ি দেখতে অনেক দর্শনার্থী আসে। তাহলে ডিস্ট্রিক্ট মানে জেলা, বিলিভ বিশ্বাস করা, নেম নাম, কুষ্টা মানে হচ্ছে জুট অর্থাৎ পাটের আঁশকে কুষ্টা বলা হয়, হুইচ যেটি, ওয়ান্স একটি, মেইন প্রধান, ক্রপ শস্য, এরিয়া মানে অঞ্চল, ডিস্ট্রিক্ট মানে জেলা, ন্যাচারালি প্রাকৃতিকভাবে, বিউটিফুল সুন্দর, লকেট অবস্থিত, বিসাইড পাশে, গড়াই রিভার মানে গড়াই নদী, ফেমাস মানে বিখ্যাত, গ্রেট মানে মহান, পিপুল মানুষ, লাইক যেমন, স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক, সিঙ্গার মানে গায়ক, লালন শাহ যিনি একজন আধ্যাত্মিক গায়ক, অ্যান্ড পয়েট কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ম্যানি অনেক, ট্যুরিস্ট মানে দর্শনার্থী, ভিজিট বেড়াতে আসে, ডিস্ট্রিক্ট জেলায়, লালন শাহ মাজারে আছে, আর টগর্স শিলাইদা কুটিবাড়িতে আছে। তো আমি এখানে বাংলাতেও লিখেছি, আমার নিজ জেলার নাম কুষ্টিয়া, ধারণা করা হয় এই অঞ্চলের প্রধান ফসল কুষ্টা পাট থেকে এর নামকরণ হয়েছে। গড়াই নদীর তীরে অবস্থিত এই জেলাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কুষ্টিয়া বিখ্যাত বাউল সম্রাট লালন শাহ এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহান ব্যক্তিদের জন্য পরিচিত। লালন শাহের মাজার এবং রবীন্দ্রনাথের শিলাইদা কুটিবাড়ি দেখার জন্য অনেক পর্যটক এখানে আসেন।
এছাড়া আমাদের পঞ্চম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, যেখানে তোমরা ইংরাজি এবং অঙ্ক এবং অন্যান্য সাবজেক্টগুলো অনেক সুন্দরভাবে পড়তে পারবে। তো অনলাইন ব্যাচে যুক্ত হতে আমাকে নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো অথবা ফোন করতে পারো। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো।